স্যার একটু বক্তব্য দেন। স্যার একটু বক্তব্য দেন। বক্তব্য আর কি দিব, বক্তব্য দেওয়ার ভাষা তো আমরা হারিয়ে ফেলছি। সকাল থেকে দেখতেছি আপনারা বাথরুম নিয়ে তর্ক বিতর্ক করতেছে। বাথরুমের উৎপত্তি নিয়ে আপনারা বাথরুমের উৎপত্তি নিয়ে আপনারা পক্ষে বিপক্ষে কথা বলতেছিলেন, সেগুলো দেখে আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। আপনি মানে এটুকু জেনেছেন আমরা সাহিত্যের শিক্ষক হিসেবে আমরা এইভাবেই আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করছি। আপনারা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আশা করেছিলাম আপনারা বলবেন পর্বতের উৎপত্তি কিভাবে হইলো, এখানে পাহাড়ের উৎপত্তি কিভাবে হইলো। আরে বাথরুমের উৎপত্তি তো আপনি আপনার টিচার্স রুমে বসেও করতে পারতেন না। বাথরুম থেকে পাহাড়ের উপর বাথরুম কিভাবে আসে সেটা নিয়ে আলোচনা আপনাদের কি অবস্থা? আপনারা জঙ্গলে যেতে লাগে, আমি বাথরুম করে দিছি। পাহাড় উপরে একটা পেশাবের জায়গা করছে দেখলাম, ইয়ে হয়েছে বাস আসলে কাইটটা রাখছে, মানে পেশাব ওই জায়গায় করবো, ওই জায়গাটা দিয়ে নিচে যে হবে জানা আপনার 20 টাকা করে ঘুরতে জানা। স্যার আপনি কি দেখছেন আরেকবার বর্ণনা করেন, যাতে আরেকবার শুনতে চায়। জাতি এইসব জিনিস শুনতে চায় না, জাতি ভালো জিনিস শুনতে চায়, বিষয় নিয়ে আলোচনা করতে চায় না, যাতে সবসময় যে জিনিসে অবিসংগঠিত। আপনারা শুনতে পাচ্ছেন আমাদের কামরুজ্জামান স্যার জাতির বিশেষ বিষয় নিয়ে আলোচনা করছে। সকালবেলায় আপনারা মারামারি লাগাই দিচ্ছেন। এত বাতাস আসলে জাতির বিষয়ে কিছুই বলার নাই, জাতি সবসময় ঘুমিয়েই থাকে। জাতিকে স্যার কিছু না বললে আমাদের মহিম স্যার আগে দিয়ে কিছু বলেছেন, আপনারা শুনতে পেয়েছেন অবশ্যই। মেঘ ধরতে পারবো কোন জায়গায় গেলে? পারবেন ওই জায়গায় উঠলে। আমার দুইটা পাকা থাকলে আমি চলে যেতাম। আরো যে এদিকে নাই তাও তো যাই